ধেনু। ধেনু শব্দের অর্থ গাভী। ধেনু শব্দটি হস্যৌকারান্ত একটি স্ত্রীলিঙ্গ শব্দ। হস্যৌকারান্ত কেন বলা হলো? কারণ শব্দটির বর্ণ বিশ্লেষণ করা হলে শেষ বর্ণটি হস্যৌ পাব, তাই ধেনু শব্দটি হস্যৌকারান্ত শব্দ এবং এটি একটি স্ত্রীলিঙ্গ শব্দ। ধেনু শব্দটির বর্ণ বিশ্লেষণটি এই রকম: ধ যোগ এ যোগ দন্তেন্য যোগ হস্য, এই শেষে হস্যও পাচ্ছি বলে ধেনু শব্দটি একটি হস্যকারান্ত শব্দ। ধেনু, ধেনু, ধেনবঃ। প্রথমা বিভক্তির একবচনে ধেনু শব্দের অর্থ একটি গাভী। প্রথমা বিভক্তি দ্বিবচনে ধেনু শব্দের অর্থ দুটি গাভী। প্রথমা বিভক্তি বহুবচনে ধেনবঃ। ধেনবঃ শব্দের অর্থ গাভীগুলি। দ্বিতীয়া ধেনু। দ্বিতীয়া একবচনে ধেনুম। ধেনু, ধেনু। দ্বিতীয়া একবচনে ধেনুম শব্দের অর্থ একটি গাভীকে। দ্বিতীয়া দ্বিবচনে ধেনু শব্দের অর্থ দুটি গাভীকে। দ্বিতীয়া বহুবচনে ধেনুঃ, এই শব্দটির অর্থ গাভীগুলিকে। তৃতীয়া ধেন্যা ধেনুভ্যাম ধেনুভিঃ। তৃতীয়া একবচনে ধেন্যা শব্দের অর্থ একটি গাভী দ্বারা। তৃতীয়া বিভক্তি দ্বিবচনে ধেনুভ্যাম শব্দটির অর্থ দুটি গাভী দ্বারা। তৃতীয়া বহুবচনে ধেনুভিঃ শব্দের অর্থ গাভীদের দ্বারা। চতুর্থী ধেন্যৈ ধেনুভ্যাম ধেনুভ্যঃ। চতুর্থী ধেনুভ্যাম একবচনে ধেন্যৈ শব্দের অর্থ একটি গাভীর জন্য। চতুর্থী একবচনে ধেন্যৈও বলা যায়, ধেনবেও বলা যাবে। আর চতুর্থী দ্বিবচনে ধেনুভ্যাম শব্দের অর্থ দুটি গাভীর জন্য। চতুর্থী বহুবচনে ধেনুভ্যঃ। চতুর্থী বহুবচনে ধেনুভ্য শব্দটির অর্থ গাভীদের জন্য। পঞ্চমী ধেন্যা ধেনুভ্যাম ধেনুভ্যঃ। পঞ্চমী একবচনে ধেন্যা বা ধেনু দুটি বলা যাবে, এর অর্থ একটি গাভীর থেকে। পঞ্চমী দ্বিবচনে ধেনুভ্যাম দুটি গাভীর থেকে। পঞ্চমী বহুবচনে ধেনুভ্যঃ অর্থাৎ গাভীদের থেকে। ষষ্ঠী একবচনে ধেন্যা বা ধেন্য একটি গাভীর, ধেন্য দুটি গাভীর, ধেনু নাম গাভীদের। সপ্তমী ধেন্যাম বা ধেনৌ দুটোই বলা যাবে। ধেনৌ বানান হচ্ছে ধয়েকা দন্তন্বয় ওকার বিসর্গ। এই ধেন্যাম বা ধেনৌ শব্দের অর্থ একটি গাভীতে। ধেন্য ধয়েকা দন্তন্বয় বয়ৌকা বিসর্গ। সপ্তমী দ্বিবচনে ধেন্য শব্দের অর্থ দুটি গাভীতে। সপ্তমী বহুবচনে ধেনুষু ধয়েকা দন্তন্বয় হস্যৈ হস্য মধ্যাহ্নস্বয় হস্যৌ ধেনুষু শব্দের অর্থ গাভীগুলিতে। সম্বোধনে ধেন ধেনু ধেনবঃ। সম্বোধনে ধেনু শব্দের অর্থ ডাকার অর্থে যদি একটি গাভীকে ডাকি ওহে গাভীটি, দুটি গরুকে ডাকলে দুটি গাভীকে ডাকার জন্যই ওহে গাভীদ্বয়, আর অনেকগুলি গরুকে সম্বোধন করে ডাকলে ওহে গাভীগণ।